এই মজাদার স্বাদের নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম আজকে সন্ধ্যায়, আর ভয়েস লাগিয়েছি রাত্র 10টায়। তো শীতের দিন বাহিরে নানা ধরনের শব্দ থাকে, তাই জন্য রাত্রেবেলা ভয়েস লাগাতেই ভালো হয়। তো এটা ছিল আলু পুরি, আর আলু পুরিটা অনেক মজা হয়েছিল। আর কি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সাদামাটাভাবে তৈরি করে নিতে পারি, স্বাস্থ্যসম্মত উপায়ে হাতে তৈরি ঘরের উপকরণ দিয়ে খাবারটা আমাদের খাওয়া খুবই জরুরি। তো এই তো এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আটা দিয়েও হবে। সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ঘি না থাকলে তেলও দিতে পারেন, বা ঘি থাকলেও কি আর না থাকলেও কি, আপনারা এটা বাটার গরম করে একটু গলে নিতে পারেন, বা তেল দিয়েও। এই আটাটা হাফ চামচ লবণ দিয়ে ভালো করে 1.5 কাপ ময়দা মাখিয়ে রেখে দিলাম রেস্টে। আর এদিকে এই যে বড় এক সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা আর শুকনা মরিচ একটু কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ। আর আলু ভর্তা কিভাবে করতে হয় সেটা আমরা বাঙালি, আমাদেরকে তো শিখিয়ে দিতে হবে না যে আলু ভর্তা কিভাবে কি দিয়ে তৈরি করলে বেশি মজা লাগে বলেন। তো এই তো এখন আলু ভর্তাটা করে নিব। জাস্ট লবণ, পরিমাণ মতো হলুদ, জিরার গুঁড়া, একটু চাট মশলা, আর সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আমি এখানে চিলি ফ্লেক্স আর সবুজ মরিচের কুচি দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। সব কিছু এখন দিয়ে আলু ভর্তাটা সুন্দর করে তৈরি করে নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন নাস্তা নিয়ে। নতুন না, এটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, আমাদের খুবই পছন্দের একটা নাস্তা, ঘরে তৈরি। তো সন্ধ্যায় নাস্তা তৈরি করব, মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো আলুর পুরি, বুঝতেই পারতেছেন আজকে আর ডাল পুরি না, আজকে আলু পুরি। এটা যদিও নতুন আলু না, নতুন আলু ভর্তা কিন্তু এতটা আঠা বা ভালো হয় না, কেমন যেন একটু ফ্যাসে পানসে হয়। এই জন্য পুরাতন আলু দিয়েই এই ভর্তাটা করে নিয়েছি। যে 1.5 কাপ ময়দা খামি করে নিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট লেচি কেটে এই যে লুচির মতো আকৃতি করে নিব। এরপরে এর ভিতরে পুরটা দিয়ে ভালো করে নাটু করে গোল করে একটু হাতে তৈরিও করতে পারেন, আবার বেলনা দিয়ে একটু বেলেও নিতে পারেন। তো আমি আজকে দুইভাবেই করব। তবে আটার ময়ানটা যদি খুব সুন্দর এবং সফট হয়, তাহলে কিন্তু আপনার হাত দিয়েই পুরিগুলো তৈরি করে নেওয়া যায়। তো এই যে ভিতরে দিয়ে দিচ্ছি আলু ভর্তার পুর। এখন চার ধার থেকে সুন্দর করে মুড়ে সামনে মানে এমনভাবে মুড়েতে হবে যাতে আপনার পুরটা বাইরে না যায়। এরপর এই যে হাতে একটু তেল নিয়ে নেবেন কিংবা ঘি নিয়ে নেবেন, তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে দিবেন ছেড়ে তেলের মধ্যে। একটা তো হয়ে গেল, আরও একটা দেখিয়ে দিচ্ছি। কিছুই না, আমরা সকলেই জানি কিভাবে এটা তৈরি করতে হয়, আর এটা খেতে গরম গরম চায়ের সাথে খেতে যে কি মজা লাগে সেটাও আমরা সবাই জানি। তো একটা করে পুরির দাম 10 টাকা করে টাকা, ছোট্ট পুরি। একটা পুরি 10 টাকা দিয়ে খেয়ে কিন্তু তৃপ্তিও মেটে না, কিছুই হয় না। আর ঘরে তৈরি করে নিলে আনলিমিটেড খাওয়া যায়, ছেলেপেলে পছন্দও করে। তো আমার ঘরে আমার ছোট ছেলে খুব পুরি পছন্দ করে, মেয়েটাও। তো ওই জন্য আমার কয়েকদিন পরপরই পুরি তৈরি করতে হয়। তো এই তো আজকে আলু পুরি তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু আটাটা ছেনে নিয়েছি আমি কিন্তু ঘরে মানে নর্মাল পানি দিয়েই, নর্মাল ঠান্ডা পানি দিয়েই, কোনো গরম পানি বা কিছুই না। একটু ময়ানটা ভালো করে দিয়ে তেল বা ঘি দিয়ে যদি একটু 10 মিনিট রেস্টে রাখা যায় আটা বা ময়দা, তাহলে খুব সফট একটা ডো তৈরি হয়ে যায়। দেখেছেন হাত দিয়ে কিভাবে তৈরি করে একদিকে নিচ্ছি পুরি বানাইয়া, আর একদিকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দুই একটা কিন্তু আবার আলু বেরো হয়ে গেছে, তো হোক না, সমস্যা কি। ঘরে তৈরি এটাই না বোঝা যায় যে পারফেক্ট কোনো হবে না, পারফেক্ট শেপ হবে না, সেটাই হবে ঘরে তৈরি, আর হোটেল তো না। তো এই তো নিয়ে আসলাম কোকোমিয়ার সামনে। তো দেখে খুব লোভ করে, কিন্তু খেতে তো পারবে না, ঝাল। আমরা খাই, ও দেখছে, ও একটু আগে ক্যাটফুড খেয়েছে, সমস্যা নেই। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানে শেষ করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করলে কি আর না করলেই কি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যারা ভালোবাসার ভিউয়ার্স আছেন, তারা আমার ভালোবাসার ভিউয়ার্স যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করবেন যে ভালো লাগে নাই। তো আর কি বলার আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।